ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমার মূর্তির চোখের মধ্যে শুধু দেখার ভঙ্গি আছে, আসলে দেখে না। তারপরও যদি এর সামনে আমার সাথে জিনা করতে তোমার লজ্জা হয়, আমার আল্লাহ যে আসলেই দেখে, তার সামনে তোর সাথে জিনা করতে কি আমার লজ্জা হয় না? এ ঘটনার থেকে কি আমরা কিছু শিখতে পারি? আল্লাহ আমাকে দেখে এই কথা যদি স্মরণ থাকে, তাহলে গুনার কাজের সাহস থাকে না। এই হইল খাউফ এবং রাজা অন্তরে জাগ্রত করার একমাত্র চাবিকাঠি হলো আল্লাহ আমাকে সদা সর্বদা দেখে, এই বিশ্বাসটাকে, ঘুমন্ত বিশ্বাসটাকে জাগ্রত করা। এখানে এসে অনেকে মনে মনে ভাবে, কেউ প্রশ্ন করে ফেলে যে হযরত ইউসুফ আলাইহিস সালাম একজন নবী ছিলেন, সাধারণ নবী না, বিশিষ্ট নবী ছিলেন। তার পক্ষে সম্ভব ছিল জুলাইখার মতো এমন সুন্দরী যুবতীর আবেদন উপেক্ষা করে জিনাত থেকে বিরত থাকা। আমাদের মতো সাধারণ বান্দার পক্ষে এটা সম্ভব নয়। এই প্রশ্ন তার অন্তরেই জাগ্রত, তার অন্তরেই জাগতে পারে যে আল্লাহ আমাকে দেখেন। এই বিশ্বাস জাগ্রত করার প্রশিক্ষণ যারা গ্রহণ করেনি, তাদের অন্তরে এই প্রশ্ন জাগতে পারে। প্রশিক্ষণ যারা গ্রহণ করে, তাদের অন্তরে এই প্রশ্ন জাগতে পারে না। আল্লাহ আমাকে দেখেন, এই বিশ্বাস জাগ্রত করার সাধনাটা যে কোনো লোকে গ্রহণ করতে পারে। নবী গ্রহণ করতে পারে, ওলি গ্রহণ করতে পারে, সাধারণ মুসলমান গ্রহণ করতে পারে, আদনা মুসলমানে গ্রহণ করতে পারে। আল্লাহ আমাকে দেখেন কোন সাহসে হারামি কাজ করতে। এর একটা উদাহরণ হলো, আমি প্রায় সময় বলে থাকি, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন, সাথে খাওয়ার মতো কিছু ছিল না, পেটে লেগেছিল দারুণ ক্ষুধা, পেটের ক্ষুধায় কষ্ট করতেছিলেন। এমত অবস্থায় খলিফা উমর দেখলেন একটা রাখাল ছেলে মরুভূমিতে এক পাল ছাগলের রাখালি করে। সে তার পালের একটা ছাগলের দুধ দোহন করে পান করল। খলিফা উমর সেই রাখাল ছেলের কাছে গিয়ে বললেন, রাখাল ভাই, তোমাকে দেখলাম একটা ছাগলের দুধ দোহন করে পান করেছ, আর একটা ছাগলের দুধ দোহন করে আমাকে একটু পান করতে দাও, আমার পেটে বড় খিদা। রাখাল ছেলে খলিফা উমরকে জীবনে দেখেনি কোনোদিন, এই জন্য চিনতে পারেনি। সে ভেবেছে ইনি একজন পথিক মুসাফির। এই জন্য রাখাল ছেলে খলিফা উমরকে জবাব দিল, মুসাফির ভাই, এই ছাগলের পালের মালিক আমি নই, আমি মালিকের বেতনভোগী চাকর। মাস শেষে যে নগদ টাকা দেবে মালিক আমাকে, সেটাও আমার বেতন। রাখালি করার সময় পেটে খিদা লাগলে একটা ছাগলের দুধ দোহন করে পান করি, সেটাও আমার বেতন। তুমি যেহেতু আমার মালিকের বেতনভোগী চাকর না, কাজেই তোমাকে আমি মালিকের অনুমতি ছাড়া এক ফোঁটা দুধও দিতে পারবো। রাখাল ছেলের জবাবে যদিও খলিফা উমরের আবেদন রক্ষা হইল না, কিন্তু তিনি দুঃখিত না হয়ে মনে মনে খুশি হলেন যে আমার পেটের খিদা গেলে গেল, না গেলে নাই। আমার দেশের একটা রাখাল ছেলে মালিকের অনুমতি ছাড়া মাল কাউকে দেয় না, এত বড় আমানতদার, এতেই আমার আত্মাটা তুষ্ট। কিন্তু সে কি আমানতদারির কারণে আমাকে দিল না, না আমাকে ফাঁকি দেওয়ার জন্য, ধোঁকা দেওয়ার জন্য এই নীতি বাক্য উচ্চারণ করলো, তাকে পরীক্ষা করতে হবে। খলিফা উমর এবার রাখাল ছেলের আসল অবস্থা পরীক্ষা করার জন্য বললেন, ঠিক আছে, তুমি যদি একটা ছাগলের দুধ আমাকে বিনামূল্যে না দাও, তাহলে একটা দুধের ছাগল আমার কাছে উচিত মূল্যে বিক্রি করে দাও। এতে আমার একটা উপকার হবে, তোমার একটা উপকার। আমার উপকার এই হবে যে আমি এক্ষুনি ছাগলটা কিনে নিয়ে তার দুধ দোহন করে পান করব, আমার পেটের খিদা নিবারণ হবে। আর তোমার উপকার এই হবে, মালিক তোমাকে যা বেতন দেওয়ার তো দিবেই, আর একটা ছাগলের মূল্য তুমি আমার কাছ থেকে অতিরিক্ত নেবে, এটা তোমার উপকার। এই কথা বলার পরে রাখাল ছেলে খলিফা উমরকে বলল, একটা ছাগল যদি তোমার কাছে আমি বিক্রি করে সেই পয়সাটা আত্মসাৎ করে ফেলি, মালিক তো দেখবে না, কিন্তু মালিক যখন গুনে দেখবে পালের ছাগল একটা কম,
তখন তো আমাকেই জিজ্ঞেস করবে পালের ছাগল একটা কম কেন, মালিককে কি জবাব দেবে? খলিফা উমর বলেন, মালিককে জবাব দিবা ছাগল একটা বাঘে ধরে নিয়ে গেছে। বাঘে ছাগল ধরে নিয়ে গেলে রাখাল ছেলের ফিরাবার কোনো ক্ষমতা নাই, কাজেই তোমার বিরুদ্ধে কোনো বিচারও চলবে না, অভিযোগও চলবে না। এই কথা বলা মাত্র রাখাল ছেলে খেপে গেল ওই মুসাফির লোকটার উপর। সে তো আর খলিফা উমর চিনে না, মুসাফির লোক। সে মুসাফির লোকটার উপর খেপে গিয়ে বলল, হে বেটা মুসাফির, আমার একটা কথা শুনে যা। আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর। আমি যদি মালিককে বলি ছাগল একটা বাঘে নিয়ে গেছে, শতকরা 100 ভাগ বিশ্বাস করবে। আমার বিরুদ্ধে বিচার দায়ের করা দূরের কথা, আমার বিরুদ্ধে অভিযোগ দেওয়া দূরের কথা, আমাকে সন্দেহ করবে না। কিন্তু তুই বল, এই অপকর্মটা যদি তোর সাথে আমি করি তাহলে আল্লাহ দেখবেন কিনা? যদি আল্লাহ দেখেন তাহলে শেষ বিচারের দিন আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আল্লাহ দেখেন, কাজেই একটা অপকর্ম আমি করতে পারবো না। অন্তরের এই বিশ্বাসটাকে জাগ্রত করা শুধু নবী রাসূলের কাজ না মূর্খ রাখাল ছেলেও করতে পারে? মূর্খ রাখাল ছেলে যদি সাধনার মাধ্যমে তার অন্তরে আল্লাহ আমাকে সদা সর্বদা দেখেন, এই বিশ্বাসটা সাধনার মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে, মুজাহাদার মাধ্যমে জাগ্রত করতে পারে। আমরা তো অনেকেই রাখাল ছেলের থেকে অনেক বেশি শিক্ষিত। রাখাল ছেলে মূর্খ হয়ে যদি আল্লাহ আমাকে দেখেন এই বিশ্বাস জাগ্রত করতে পারে, আমি শিক্ষিত হয়ে, আমার নবী হওয়া লাগবে কেন, আমি শিক্ষিত হয়ে এই আমার অন্তরের এই বিশ্বাসটা জাগ্রত করতে পারবো না কেন? তাই জিবরিল ফিরিস্তা যখন রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, মাল ইহসান, নির্বেজাল ইবাদত কোনটা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এর মর্ম হলো, রাসূল জিবরিলের প্রশ্নের জবাবে নির্বেজাল ইবাদতের 2টা মূল কথা বলে দিলেন। নির্বেজাল ইবাদতের মূল কথা 2টা, একটা হলো আল্লাহ সদা সর্বদা আমার সামনে আছেন, আর একটা হলো আমি সদা সর্বদা আল্লাহর সামনে আছি। এই 2টা মূল কথার সাথে আরো যত আনুষঙ্গিক কথা কোরআন হাদিসে বর্ণিত হয়েছে, সবগুলি আনুষঙ্গিক কথাকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিনে উম্মত একটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন, একটা ফন্নে মুদাব্বন করেছেন। সেই শাস্ত্রটাকে পরিভাষাগতভাবে ইলমে তাসাউফও বলা হয়, ইলমে তাজকিয়াও বলা হয়। তাই ইলমে তাসাউফ বা ইলমে তাজকিয়ার মূল বিষয়বস্তুটা কি, এটা বোঝার জন্য ইলমে তাজকিয়ার ডেফিনেশনটা মনে রাখলেই হয়। আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করলেও হয় না, আর শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করা যায় না, বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। এই সমস্ত বিধান জানার নাম ইলমে তাসাউফ, ইলমে তাজকিয়া। ইলমে তাজকিয়া আল্লাহর ওই সমস্ত বিধিবিধান জানার নাম, যে সমস্ত বিধিবিধান অন্তরের বিশ্বাস ও অন্তরের দ্বারা করতে হয়, পালনের দ্বারা করতে হয়। যে সমস্ত বিধিবিধান শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়, এগুলি জানার নাম ইলমে তাসাউফ নয়, এগুলি জানার নাম ইলমে ফিকহ, ইলমে ফিকহ। যেমন ওযু অন্তরের দ্বারা করা যায়, মুখ হাত ধুইতে হয়, মাথা মাসে করতে হয়, পা ধুইতে হয়। তাহলে ওযু করাটা ইলমে তাসাউফের বিষয় না ইলমে ফিকহের বিষয়? নামাজ মনে মনে পড়া যায় না, রুকু সেজদা করতে হয়, সূরা কেরাত পড়তে হয়। তাহলে নামাজটা ইলমে তাসাউফের বিষয় না ইলমে ফিকহের বিষয়? ইলমে ফিকহের বিষয়। কিন্তু নামাজে এমন একটা জিনিস আছে যেটা ইলমে ফিকহের বিষয় নয়, এটা ইলমে তাসাউফের বিষয়। সেটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিনগণ সফল যারা আল্লাহর ভয়ে ভীত অবস্থায়, আল্লাহর ধ্যানে মগ্ন অবস্থায় নামাজ আদায় করে। এবার বলেন, আমি যতক্ষণ নামাজ পড়ি ততক্ষণ পর্যন্ত আমার অন্তরে আল্লাহর ভয় জাগ্রত থাকা, আমি যতক্ষণ পর্যন্ত নামাজ পড়ি ততক্ষণ পর্যন্ত আমার অন্তর আল্লাহর ধ্যানে মগ্ন থাকা, এটা কি শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের কাজ না অন্তরের কাজ? যে আল্লাহর বিধান, যতক্ষণ নামাজ পড়ো আল্লাহর ভয়ে ভীত থাকো, যতক্ষণ নামাজ পড়ো আল্লাহর ধ্যানে মগ্ন থাকো, এটা আল্লাহর বিধান। এই বিধানটা শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালিত হয় না, এটা অন্তরের দ্বারাই পালিত হয়। আল্লাহর ভয় চেহারায় থাকে না, আল্লাহর ভয় অন্তরে থাকে। আল্লাহর ধ্যান মগ্নতা শরীরের অঙ্গ প্রত্যঙ্গে থাকে না, আল্লাহর ধ্যান মগ্নতা অন্তরে থাকে। তাইলে আমি যতক্ষণ পর্যন্ত নামাজে থাকি ততক্ষণ পর্যন্ত আল্লাহর এই নির্দেশ আমার অন্তরে যেন আল্লাহর ভয় জাগ্রত থাকে, আমার অন্তর যেন আল্লাহর ধ্যানে মগ্ন থাকে। মনের এই অবস্থা সৃষ্টি করা ইলমে ফিকহের কাজ নয়, ইলমে তাসাউফের কাজ, ইলমে তাজকিয়ার কাজ। বলেন, এইগুলি এমনিতেই হাসিল হয় না সাধনার দরকার? আজকের মতো আপাতত নামাজের এই জিনিস হাসিল করার সাধনা সম্পর্কে একটু আলোচনা করি। আমি যতক্ষণ পর্যন্ত নামাজে থাকি ততক্ষণ আমার মনে আল্লাহর ভয় জাগ্রত থাকবে, আমার মনটা আল্লাহর ধ্যানে মগ্ন থাকবে। এমনিতেই হাসিল হয় না, যথেষ্ট পরিমাণ সাধনা করতে হয়। বুঝে থাকতে বলেন, নামাজের মধ্যে আল্লাহর ধ্যান মগ্নতা এবং ক্ষুধাভীতি এমনিই জাগ্রত হয় না সাধনার মাধ্যমে? এই সাধনাকেই ইলমে তাসাউফের ভাষায় রিয়াজত মুজাহাদা বলা হয়। সাধনাকেই ইলমে তাসাউফের ভাষায় রিয়াজত মুজাহাদা বলা হয়। আজকের মতো শুধু নামাজের এই ধ্যানমগ্নতা এবং আল্লাহ বিরুতা কোন সাধনার দ্বারা আমরা হাসিল করতে পারি সেই সাধনাটা একটু বলে দিই। এই জিনিসটা নামাজে অন্তরে জাগ্রত করার জন্য যতক্ষণ নামাজে থাকি ততক্ষণ পর্যন্ত আল্লাহর ভয়ে অন্তরটা ভীত থাকা, যতক্ষণ পর্যন্ত নামাজে থাকি ততক্ষণ পর্যন্ত মনটা আল্লাহর ধ্যানে মগ্ন থাকার জন্য বিভিন্ন সাধনা আছে। আবারও বলুন, এমনিই হাসিল হয় না সাধনার দরকার হয়? বিভিন্ন সাধনা আছে। এর মধ্যে আজকের মতো দুইটা সাধনার কথা বলি। একটা সাধনা শুধু উলামায়ে কেরামের জন্য, যারা আলেম নয় তারা এই সাধনা করার ক্ষমতাই রাখে না। আর একটা সাধনা আছে যারা আলেম ছাড়াও এই সাধনা করতে পারে এবং এই জিনিসটা, এই ইলমে তাজকিয়ার এই জিনিসটা অন্তরে হাসিল করতে পারে। তাহলে সাধনা সবার জন্য সমান হয় না মানুষের অবস্থা ভেদে ভিন্ন ভিন্ন হয়? নামাজে আল্লাহর ধ্যান মগ্নতা হাসিল করার সাধনা আলেমদের জন্য একরকম, যারা আলেম নন তাদের জন্য আরেক। আগে আলেমদের সাধনার কথা বলি। আলেমদের সাধনাটা হলো, আরেকটা কথা মনে রাখা দরকার, এই আল্লাহর যে সমস্ত বিধান অন্তরের দ্বারা পালন করতে হয় এইগুলির প্রশিক্ষণ কোনো আলেম গ্রহণ না করলে সেই আলেম যেমন হারাম কাজে লিপ্ত থাকতে পারে, এই জিনিসটা জাহেল হাসিল না করলে জাহিলও হারাম কাজে লিপ্ত থাকতে পারে। আমাদের বর্তমান সমাজে এমন যথেষ্ট পরিমাণ আলেম পাওয়া যায় এরা জাহেলদের মতো হারাম কাজে লিপ্ত। কারণ কি? কারণ আল্লাহ আমাকে দেখেন, এটা জাগ্রত করার সাধনা জাহিলেও করছে না, আলেমেও করছে না। এই জন্য জাহেল যেই অপরাধে লিপ্ত, আলেম সেই অপরাধে লিপ্ত। ইলমে ফিকহের বিষয়গুলি শিখে আলেম হয়, কিন্তু সাধনা না করলে আলেম হতে পারে, কিন্তু আল্লাহ সর্বদা আমাকে দেখেন এই আকীদা, এই বিশ্বাস অন্তরে জাগ্রত করতে পারে না। তাইলে বিশ্বাস অন্তর জাগ্রত হয় আলেম হলে না সাধনা করলে? তাহলে সাধনা কি শুধু জাহালদের জন্য না আলেমদের জন্য?
আলেমদের জন্য নাইলে আলেম যদি সাধনা না করে আলেম সুদ খাইবে, আলেম ঘুষ খাইবে, আলেম মদ খাইবে, আলেম দুর্নীতিবাজ হবে। এই সমাজে যথেষ্ট দুর্নীতিবাজের আলেমের পরিচয় আমি পেয়েছি, যথেষ্ট আলেমের দুর্নীতির শিকারে পরিণত হয়েছি আমি নিজে। বুঝে থাকলে বলেন তো আলেম কেন দুর্নীতিবাজ হয়? সে কি জানে না দুর্নীতি করা হারাম? হয় কেন? সাধনা নেই। এই জন্য তফসিরের কিতাবে আলেমদের সাধনাটা আগে লেখছেন, জাহিলদের সাধনাটা পরে লেখছেন। কোন সাধনায় আলেম নামাজে আল্লাহর ধ্যানমগ্ন হতে পারে? সেইটা হইল নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু পড়বে। বলেন তো আপনারা নামাজের ভিতরে পড়ার মতো কিছু আছে কিনা? সবই তো পড়া। নিয়ত করার সাথে সাথে সুবহানাকা পড়া, আউযুবিল্লাহ পড়া, বিসমিল্লাহ পড়া, আলহামদু পড়া, আলাম তারা পড়া, রুকুতে গিয়া তসবিহ পড়া, সেজদায় গিয়া তসবিহ পড়া, বসে আত্তাহিয়াত পড়া, দুরূদ শরীফ পড়া, দোয়া মাসুরা পড়া, শুধু তো পড়া আর পড়া। নামাজে আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করা, আল্লাহর ধ্যানমগ্ন হওয়ার জন্য আলেমদের সাধনা হইল নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু পড়বে প্রত্যেকটা নামাজে পড়াগুলির অর্থের দিকে গভীর লক্ষ্য করে পড়বে। যখন পড়বে সুবহানাকাল্লাহুম্মা, তখন গভীরভাবে লক্ষ্য করবে এর অর্থ হলো হে আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করি। যখন পড়বে ওয়া তাবারাকাসমুকা, তখন গভীরভাবে লক্ষ্য করবে হে আল্লাহ তোমার নাম বরকতময়। যখন পড়বে ওয়া তাআলা জাদ্দুকা, তখন গভীরভাবে লক্ষ্য করবে হে আল্লাহ তোমার মর্যাদা সর্বোচ্চ।